আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলা ভুনা রেসিপি। আশা করি ভালো লাগবে। এখানে একটা বোল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলা। দিয়ে দিচ্ছি পানি। পানিটা অবশ্যই একটু বেশি দিতে হবে। যখন ছোলাটা ভিজাবেন একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। পানিটা দেওয়ার পরে আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য। দেখতেই পাচ্ছেন ছোলাটা ভিজে কিন্তু ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন ছোলাটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, যেহেতু সিদ্ধ করা সবাই পারে। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। একটা চাপ দিলে দেখতেই পাচ্ছেন ছোলাটা কেমন গলে যাচ্ছে। এ পর্যায়ে আমি এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব বেশি ব্রাউন কালার না, হালকা একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন কিছু মশলা আমি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলা একসঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি জাল করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম একটা পাকা টমেটো। আমি টমেটোটা কিউব করে কেটে নিয়েছিলাম। এখন আমি আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আবারও কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ছোলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটা হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। এভাবে ভেঙে দিলে ঝোলটা কিন্তু গাঢ় হবে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার কাছে আলু দিলেই ভালো লাগে। আবার একটু মিক্স করে নিচ্ছি। আশা করি আজকে ছোলা ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাটা একটু কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি। আবার একটু মিক্স করে নিচ্ছি। আজকের ছোলা ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন ছোলা ভুনা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।